ঠাকুরের ব্রহ্মজ্ঞানের অবস্থা ও সর্বভূতে ঈশ্বর দর্শন। কি অবস্থা গেছে! হরগৌরী ভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধা কৃষ্ণ ভাবে, কখনো সীতারামের ভাবে। রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। তবে লীলাই শেষ নয়। এইসব ভাবের পর বললুম, মা, এসব বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম, তাঁকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেলপাতা তুলতে আসতুম। একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়, মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি সে আর এক রকম করে তুলতে পারিনি। তখন রোগ করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না। সেদিন অনেক কষ্টে জয়কালী বলে তাঁর সম্মুখে বলির কত করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে। বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়, তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। প্রেমোন্মাদ হলে ভক্ত সর্বভূতে সাক্ষাৎকার হয়। জয় ঠাকুর।